আসসালামু আলাইকুম। আমি হাসান উদ্দিন, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আজকে এই পর্বটি আমি শেষ পর্ব হিসেবে রাখবো এবং এটি একটি পঞ্চম পর্ব, উঠে আসার গল্প। আমার একটি উঠে আসার গল্পের পঞ্চম পর্বটি আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। ওই যে আমার স্যার কিংবা যে স্যার বলছি যে ওই যে আমাকে ল্যাপটপ দিয়ে আমাকে সহযোগিতা করেনি, ওই ব্যক্তিটা ওই যে 10 দিন পড়েছিল আমি তার ল্যাপটপটা কোন কালারের, সেটাও কিন্তু আমি দেখি ততক্ষণ পর্যন্ত দেখি নাই। একদিন আমার কাছে আসে বললো যে আমার কম্পিউটার কি ঠিক করে দিয়েছো? তাই আমি বললাম যে আমি খুব ব্যস্ত ছিলাম, আমি কম্পিউটারটা ঠিক করতে পারি নাই, আমি এখনই ঠিক করে দিয়েছি। আমার শত ব্যস্ততার মাঝখানেও আমি তার কিন্তু কম্পিউটারটা ঠিক করে দিয়েছি এবং তাকে বলেছি পরবর্তীতে এই ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই আমার কাছে আসবেন, আমি আপনাকে সাপোর্ট দিব। সেদিন একটি কথা তাকে খুব ব্যথিত করেছিল যে আমি তোমাকে কিংবা আমি আপনাকে যে সাপোর্টটা দিচ্ছি, আর পরবর্তীতে যদি কখনো লাগে আমার কাছে আসবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে সাপোর্টটা দিব। তখন কিন্তু আমি বুঝতে পেরেছি সে আমার কাছে অনেকটা লজ্জিত হয়ে গিয়েছিল। কেন জানেন? আমি তার মতো ছিলাম না। সে কিন্তু আমাকে সাপোর্ট দেয়নি, সেটা কিন্তু তার মনে আছে। কিন্তু আমি যে তাকে সাপোর্টটা দিয়েছি সেটা তাকে ইনসাল্ট করিনি, কিন্তু তাকে একটি শিক্ষা দিয়েছি যে কাউকে কখনো তাড়িয়ে দিতে নাই। হয়তোবা তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার অনেক সময় হয়ে যাবে, কারণ অনেক সময় তার কাছেও আমার যেতে হতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন, সবসময় আপনি এক জায়গা থেকে কাজ করতে 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 কোনো এক সময় অনেক উঁচু লেভেলে চলে যাবেন। উঁচু লেভেল থেকে আপনি হোঁচট খেয়ে এমন একটা সিচুয়েশনে চলে যাবেন যে আপনার পিঠ আবারও কিন্তু দেয়ালে ঠেকে যাবে। ওই যে প্রথম স্টেজে যে আপনি যে স্ট্রাগলগুলো করেছিলেন, ওই স্ট্রাগলগুলোর কথা মনে করবেন। মনে করে আপনি যখন আবারও ওই হোঁচট খাওয়া জায়গা থেকে আপনি সুন্দর করে এগিয়ে চলবেন, সুন্দর করে যখন কষ্ট করে যখন আপনি পথ চলা শুরু করবেন, আপনি অনেকবার আবার হোঁচট খাবেন, আর হোঁচট খাওয়াটাও স্বাভাবিক। সেম পদ্ধতি আমারও হয়েছিল, সেম অবস্থান আমারও হয়েছিল। অনেক উঁচু স্থানে আমি অনেক প্রোফাইলগুলো রেডি করেছি, অনেক টাকা ইনকাম করতেছি, হঠাৎ করে আমার আনফর্চুনেটলি আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গিয়েছে, আমার হয়তোবা আমার অনেক দামি একটা পিসি নষ্ট হয়ে গিয়েছে, 50-60 হাজার টাকা লাগতেছে। এরকম এই ধরনের প্রবলেমগুলো অনেকেই আসে। এই প্রবলেমগুলোকে আমাদেরকে সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যে মানসিক যে একটা আমাদের প্রস্তুতি, সেটা পজিটিভ আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যাতে করে আমাদের মানসিকভাবে কখনো ভেঙে না পড়ি। আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন, আপনি কনফার্ম মনে করেন আপনি একবার অসুস্থ হয়ে যাবেন, কয়েক মিনিটে আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন, আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকেন, আপনি দেখবেন যে 90% আপনি সুস্থ হয়ে যাবেন। এই জন্য কখনো যদি কেউ ভালো কিছু করছেন, এমন সময় আপনি হোঁচট খেয়ে যদি পড়ে যান, তাহলে অবশ্যই আপনি এই হোঁচট থেকে ওঠার জন্য আপনি আবারও দৌড় দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রায় সময় একটি উদাহরণ দিয়ে থাকি। আমরা যখন ছোট বাচ্চাদেরকে দাঁড় করায় দিয়ে এক জায়গায় বাবা দাঁড়িয়ে থেকে, এক জায়গায় মা দাঁড়িয়ে থেকে, অথবা এক জায়গায় ভাই দাঁড়িয়ে থেকে, যে বাবা আসো বাবা আসো, সে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে চায়, কিংবা পড়ে গেলেও আমরা দৌড় দিয়ে গিয়ে তাকে আগে পড়ে যাওয়ার আগে ধরে ফেলি। এমনইভাবে আপনি যদি হোঁচট খেয়ে পড়ে যান, মানসিকভাবে পড়ে যান, আপনি আবারও হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর সাথে সাথে নিজের মানসিকতাকে এতটাই স্ট্রং করে নেবেন, যাতে করে ওই হোঁচট খাওয়া জায়গা থেকে যেরকম মা বাবা ধরছিল, এরকম আপনি আপনার হোঁচট পজিটিভ মেন্টালিটি দিয়ে আপনি যেভাবে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, ওভাবে উঠে আবারও দাঁড়াবেন। যখন দাঁড়াবেন, এভাবে কয়েকবার যখন দাঁড়াতে পারবেন, তখন আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আর ঠেকানোর জন্য আপনি নিজেই যথেষ্ট, আর আপনি কি উঠে দৌড় দেওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট। এই জায়গাগুলো সব সময় মনে রাখবেন, যে আমাকে সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে। পজিটিভ থিঙ্কিং ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট এভরি হিউম্যান লাইফ। পুরোপুরি আপনাকে সাকসেস করার জন্য আপনার পজিটিভ থিঙ্কিং আপনাকে সাপোর্ট দেবে। আপনি যতক্ষণ পর্যন্ত পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করতে পারবেন না, আপনি ততক্ষণ পর্যন্ত ভালো কিছু করতে পারবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত পজিটিভ থিঙ্কিং মানুষকে ডেলিভারি দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি একজনকে একটা কুবুদ্ধি দিলেন, আপনার কাছে দেখবেন 10 জন কুবুদ্ধি নিয়ে আসছে। আপনি যখন একটা ভালো বুদ্ধি দিবেন, তার কাছ থেকে 1000টারও বেশি ভালো উপদেশ অথবা বুদ্ধি পেয়ে যাবেন। এই জন্য যারা বলছেন যে আমি আজকে হতাশ, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনার জায়গা থেকে নিজেকে একটু সময় দিন। নিজেকে বোঝান যে আমার দ্বারা সম্ভব, আমি পারবই, আমরা করব জয়। একটা গান শুনেছেন, আমরা করব জয়। ছোট বাচ্চাদেরকে পড়ায়, আমরা করব জয়, আমরা করব জয়। আপনি একা একা জপেন না কেন যে আমরা করব জয়, আমি করব জয়, আমাকে কেউ ঠেকাতে পারবে না। দেখবেন যে আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আপনি জয় করবেনই। আজকে আমি ওই যে
আপনি 1999 সাল বলেন, 2000 সাল বলেন, 2003 সাল বলেন, ওইখানকার অবস্থান থেকে আজকে যে অবস্থানে অবস্থান করছি, আমি নোমান অবস্থান করছি, আপনারা যতজন আমার ভিডিওটা দেখছেন, আমি যদি আজকে এই অবস্থানে না আসতাম, আপনারা আমার ভিডিওটিও দেখতেন না। আপনি আমার চেয়েও ভালো অবস্থানে যেতে পারবেন যদি প্র্যাকটিস করেন, আপনি প্রপারলি এগিয়ে যেতে পারেন, পজিটিভ মেন্টালিটি নিয়ে এগিয়ে যাবেন। আরেকটি রিকোয়েস্ট করব, বেশি করে বই পড়বেন। আর যারা স্টুডেন্ট আছেন অবশ্যই লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং করার চেষ্টা করবেন। লেখাপড়া কখনোই নষ্ট করবেন না, বাবা মাকে কখনোই কষ্ট দিয়েন না, আর বিশেষ করে ক্ষুধার্তকে ফিরিয়ে দিবেন না। ক্ষুধার্তকে ফিরিয়ে দিলে হয়তো বা কোনো এক সময় দেখবেন ওই ক্ষুধার্তর কাছ থেকেই কোনো কিছু চেয়ে আপনাকে খেতে হবে। অতএব ক্ষুধার্তকে যদি আপনি খাবার দেন এবং বাবা মায়ের খেদমত করেন, পৃথিবীতে আপনার চেয়ে বড় লোক, আপনার চেয়ে ধনী, আপনার চেয়ে মিলিয়নারি, আপনার চেয়ে বিলিয়নারি পৃথিবীতে আর কেউ নেই। আমাদের চ্যানেলটিতে যদি এখন পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন চমকপ্রদ কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যাতে করে আপনারা সর্বপ্রথম এই ভিডিওটি পেয়ে যান। অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।